নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পবিত্র এই ভাদ্র মাস, জন্মাষ্টমীর দিন ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, তা না হলে সারা জীবন রোগ আপনার পেছন ছাড়তে চাইবে না। এই তিনটি খাবারের মধ্যে একটিও খাবার খেয়ে ফেললে তাহলে কিন্তু সারা জীবন আপনাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। চরম অর্থনৈতিক কষ্টতে আপনাদের ভুগতে হবে এবং দুর্ভাগ্য আসবে। এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে এই জন্মাষ্টমী উৎসব। এই দিনে কৃষ্ণ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে থাকেন খুবই ধুমধাম করে। আবার এই দিনে বাড়িতে গোপালের পুজো করা হয়। সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র দিনে এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও খাবেন না। শাস্ত্রমতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস। যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাদের তো এই তিনটি খাবার মুখে তোলা কখনোই উচিত নয়। আবার যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন না তারাও কিন্তু ভুল করেও এই তিনটি খাবার খাবেন না, নয়তোবা সারা জীবন মাথা চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। দেখুন বন্ধুরা, যাদের জীবনে অত্যন্ত কষ্ট রয়েছে এবং সংসারে একেবারে সুখ শান্তি নেই, জীবনে একেবারে অশান্ত হয়ে উঠেছে এবং মহা বিপদ নেমে এসেছে, জীবনে যাদের বিভিন্ন দিক থেকে সমস্যা ঘিরে ধরেছে, এক কথায় বললে যেসব মানুষেরা অশান্তির মধ্যে জীবন যাপন পালন করছেন তারা অবশ্যই এই ভিডিওটি থেকে অনেক কিছু তথ্য জানতে পারবেন। প্রথমত, আপনারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা জন্মাষ্টমীর মতো পবিত্র শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পুজো আরাধনা অবশ্যই করুন। দেখবেন ওনার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেয়েছেন। আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদ পেতে চাই, ভগবানের কৃপা পেতে চাই, তাই তো আমরা নিয়মিত পুজো অর্চনা করি। কিন্তু শাস্ত্রমতে এমনটা মনে করা হয়, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো যদি কোনো ভক্ত মন থেকে করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। বিশেষ করে যারা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন, এছাড়াও যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন সমস্যা ঘিরে ধরেছে, তাদের তো অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসেই শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করা উচিত। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা না বললেই নয়, এই পবিত্র জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকাল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করার ফলে আপনার জীবন থেকে অশুভ শক্তি চলে যাবে, শুভ শক্তির প্রবেশ করবে। এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর আপনারা আপনাদের বাড়ির চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তি চলে যাবে, শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং আপনার বাড়ির পবিত্র হয়ে উঠবে। হিন্দু শাস্ত্র মতে গঙ্গা হচ্ছে পবিত্র জল। গঙ্গা জলে স্নান করলে পাপ ক্ষয় হয়, ভগবান শ্রীকৃষ্ণের সদা সর্বদা আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। এরপর আমরা জেনে নেব কোন সেই বিশেষ ফল আপনারা খাবেন না। শাস্ত্রমতে যারা গোপালের পুজো আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর শুভ তিথিতে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এছাড়াও বাড়ির মধ্যে কোনো রকম মদ্যপান করা যাবে না, এছাড়াও অধার্মিক কাজ করা যাবে না। এছাড়া আপনারা তাল খাবেন না জন্মাষ্টমীর আগে জন্মাষ্টমীর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন, তারপর তাল খাবেন। এই তাল শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্তই প্রিয় খাবার।
এই তাল প্রথমে শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন, তারপর আপনাদের খাওয়া উচিত। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। এই পুজো অর্চনা ব্রত শেষ করে আপনারা তালের যাবতীয় জিনিস খেতে পারবেন, ভগবানকে দিয়ে তারপর আপনারা খাবেন। এত গোপাল সোনা খুবই খুশি হন এবং আপনার ঘরে আসে শান্তি। এই জন্মাষ্টমীর ব্রত যারা পালন করবেন তারা মন দিয়ে শুনবেন, কোনোভাবেই বা ভুল করেও চালের তৈরি কোনো জিনিস খাবেন না। চালের তৈরি খাবার এই দিন খাওয়া যায় না, তার সাথে যবের তৈরি খাবারও খাবেন না ভুল করেও। এই দুটি খাবার চাল ও যব শাস্ত্রমতে নিষিদ্ধ করা আছে, তবে এই জন্মাষ্টমীর দিন ভুল করেও এই খাবারগুলি খাবেন না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ভগবানের কৃপা ও আশীর্বাদ পেতে চাই এবং সুখ ও শান্তি চাই ও সুস্থ নিরোগ জীবন কাটাতে চাই, এছাড়া উচ্চ আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে চাই। কিন্তু আমরা অনেক সময় জেনেই হোক বা না জেনেই হোক, শাস্ত্রকে না মেনে এমন অনেক কাজ রয়েছে আমরা কিন্তু ঠিক তার বিপরীত পালন করি। এর ফলেই আমাদের জীবনে নেমে আসে দুঃখ। নিজেদের দুর্ভাগ্যের কারণ কিন্তু আমরা নিজেরাই হই। তথা এই নিয়ম বা না মানার জন্য জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চরবি শস্য খাবেন না, তাহলে দেখবেন আপনার জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সার্বভৌমিক উন্নতি ঘটবে এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। পঞ্চরবি শস্য হলো ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা। তাহলে বন্ধুরা, পঞ্চরবি শস্য কি আপনারা জানতে পারলেন। এই জাতীয় খাবারগুলি এই শুভ জন্মাষ্টমীর দিন ভুল করেও খাবেন না। আপনাদের জীবনে আসবে সুখ ও শান্তি, সমৃদ্ধি, অখণ্ড সৌভাগ্য লাভ হবে। আপনার সংসারে আসবে অর্থ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনারা সবাই সুখে শান্তিতে থাকবেন। রাধে রাধে।